আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে আমরা সকাল সকাল বউয়া খাবো। তো বউয়া খাওয়ার জন্য যা যা লাগছে সবগুলো কেটে নিচ্ছে আমার শাশুড়ি মা। আর আজকে সকাল সকাল খুব কুয়াশা পড়ছে, আমার হাজব্যান্ড বলছে আজকে সকাল সকাল আমরা বউয়া খাবো আলু দিয়ে। আর আমরা বিক্রমপুরের মানুষ, এই সময় আলু দিয়ে বউয়া খেতে খুব পছন্দ করি। তো এর সাথে বিভিন্ন ধরনের ভর্তা থাকছে, বেগুন ভর্তা, ধনেপাতা ভর্তা, আর হচ্ছে পুঁটি শুটকি ভর্তা, যেগুলো আমি নিজে হাতে বানিয়েছি। তো সবগুলো উনি কেটে নিচ্ছে। দেখো আজকে অনেক কুয়াশা পড়ছে, খুব ঠান্ডা ওয়েদার। আর এই সময় এরকম আলুর বউয়া খেতে খুব মজা লাগে। তো এখানে আলুর বউয়ার জন্য মা কেটে নিচ্ছে আলু। আর আলুর বউয়ে তো অবশ্যই আলু দেওয়া হবে। আর আলুটা একটু মোটামুটি করে ঝুরি ঝুরি করে কাটতে হবে। এই যে দেখো এরকম করে কাটতে হয়। আর অনেকে বউয়ার মধ্যে তোমরা অন্যরকম ভাবে কিউব কিউব করে আলুটা কেটে দাও, যার যেরকম ইচ্ছা দিতে পারো, কোনো সমস্যা নেই। আমরা এইভাবে কেটে দেই। তো এখানে বউয়ার জন্য আমরা প্রথমে একটা কড়াই বসাই দিছি। আর কড়াইতে দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণ তেল, রান্নার তেল। আর প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আর দিয়ে দেওয়া হলো শুকনা মরিচ। আর এই পেঁয়াজ আর শুকনা মরিচটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর শুকনা মরিচটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এটাকে এবার আমি উঠিয়ে নেব। আর এই তেলে আমি দিয়ে দেব ধুয়ে রাখা চাল, ডাল আর আলু। আর এই চালটা আমি এই তেলের মাঝে খুব ভালো করে ভাজবো। মনে রাখবে এই বউয়াটা তেলের মধ্যে যত ভাজা যাবে এই চালটা, বউয়াটা খেতে তত বেশি ভালো লাগবে। এবার আমি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি, লবণটা আমি পরে দেব। আমার চালটা বেশ কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি চালটা সেদ্ধ হওয়ার জন্য। এই যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এবার একটি ঢাকনার সাহায্যে আমি ঢেকে দেব আর কিছুক্ষণ জাল করে নেব। আর এইদিকে আমি যে পেঁয়াজ আর শুকনো মরিচটা ভেজে রাখছি সেটা দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব। মশলা বলতে এটাকে আমি খুব ভালো করে কচলিয়ে নেব, গুঁড়া গুঁড়া করে নেব। এই যে দেখো এইভাবে করে নিচ্ছি। আমার পেঁয়াজ আর মরিচটা গুঁড়া করা হয়ে গেছে। আর এইদিকে আমি ঢাকনাটা তুলে দিলাম। এই যে বলক উঠে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ আর শুকনা মরিচ। এটা আমরা এইভাবেই দেই বউয়া রান্না করতে গেলে। অনেকে দেখা যায় পেঁয়াজ মরিচ ভেজে তারপরে তোমরা চালটা দিয়ে দাও, কিন্তু আমরা ওইভাবে দেই না। এইভাবে দিলে অনেক বেশি টেস্ট লাগে আর খেতেও খুব মজা লাগে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর বেশ কিছুক্ষণ জাল করব। ঢাকনাটা তুলে দিলাম। দেখো আমার প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে চালটা। এবার আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আবার একটা ঢাকনার সাহায্যে আমি কিছুক্ষণ ঢেকে দেব। এই যে ঢেকে দিয়েছি, কিছুক্ষণ পরে উঠিয়ে দিলাম। এই দেখো আমার চালটা একদম সেদ্ধ হয়ে গেছে আর বউয়াটাও হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার একটু নাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে নেব।
এই যে দেখো আমার বউয়াটা রান্না একদম কমপ্লিট। দেখো কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও খুব মজা লাগে। এবার আমি আরেকটি প্যান বসিয়ে দিলাম শুটকিটা টালার জন্য। এখানে আমি দিয়ে দিলাম পুঁটি শুটকি, আর এই পুঁটি মাছের শুটকিটা আমরা নিজের হাতে তৈরি করছি, আর এটা খেতেও খুব মজা লাগে। এটাকে আমি খুব ভালো করে মুচমুচে করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই একই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন। এবার পেঁয়াজ আর রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম ধনিয়া পাতা ভর্তার জন্য। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার ধনিয়া পাতাটা আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর এভাবে ধনিয়া পাতা ভর্তা করলে আমার বেশি ভালো লাগে, অনেকে সেদ্ধ করো। এবার আমি আবার তেল দিয়ে দিলাম আর বেগুনটা দিয়ে দিলাম। আমি এখানে বেগুনটা ভেজে ভর্তা করব, আর আমার বেগুনটা ভেজে ভর্তা করলে একটু বেশি মজা লাগে খেতে। এর মধ্যে এবার আমি দিয়ে দিব সামান্য লবণ, আর দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া। এবার খুব ভালো করে আমি বেগুনটা ভেজে নেব ভর্তার জন্য। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা তুলে দিলাম। এই যে দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু কুচিয়ে কুচিয়ে ভেঙে দেব। আমার শেষ বেগুন ভাজা। এবার আমি চলে গেলাম ভর্তা করতে। প্রথমে পুঁটি মাছের ভর্তাটা করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার খুব সুন্দর করে মিক্স করে বেটে নেব। আমার শুটকি ভর্তাটা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। এবার আমি ধনিয়া পাতা ভর্তাটা করব। আর এইভাবে তেলে তেলে ধনিয়া পাতা ভর্তা করলে খেতে খুব মজা লাগে। অনেকে তোমরা সিদ্ধ করে করো, যার যেই রকম ইচ্ছা, কিন্তু আমার এরকম তেলে তেলে ভর্তা করলে বেশি ভালো লাগে খেতে। আমার ধনিয়া পাতা ভর্তাটাও হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। এবার আমি বেগুনের ভর্তাটা করব। এই পাটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লবণ আর শুকনা মরিচ, আর অল্প একটু সরিষার তেল। এবার খুব ভালো করে এটাকে কচলিয়ে নেব। এবার দিয়ে দিলাম আমি আগে থেকে ভেজে রাখা বেগুন। এই যে দেখো এভাবে হাতে মেখে বেগুন ভর্তাটা করলে অনেক বেশি মজা লাগে খেতে। খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি পাটায় মেখে বউয়া খাবো। এটা আমাদের বিক্রমপুরের মানুষ অনেক খায়, যখন কাজির ভাত রান্না করে বা কোনো ভর্তা ভাত করে তখন এইভাবে পাটায় মেখে ভাত খায়। তো আমি আজকে সেই কাজটা করতেছি। আর এইভাবে পাটায় মেখে ভাত খেতে খুব মজা লাগে। আর অনেক দেরি হয়ে গেছে, তোমাদের ভাইয়ের ক্ষুধা লেগে গেছে। আমি দিয়ে দিচ্ছি বউয়া আর ভর্তা। এখানে আমি 4 পদের ভর্তা করছি, আর প্রত্যেকটা ভর্তাই খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা। তোমরা অবশ্যই বাসায় এরকমভাবে ট্রাই করবে, দেখবে এরকম করে বউয়া রান্না করলে আর ভর্তা বানিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়। আর দিয়ে দিলাম তোমাদের ভাইয়াকে ডিম ভাজা, কারণ ডিম ভাজা ছাড়া তার চলেই না।
তো আপুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কিভাবে বউয়া রান্না করো। আমি তো এইভাবে রান্না করি। আর যদি তোমাদের এই ভিডিওটার কোনো একটা অংশ বেশি ভালো লেগে যায় তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবে যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবে যাতে সামনে তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হতে পারি। তো সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।